আয়োজন রয়েছে জানাবেন। বলা যেতে পারে। তো রংপুর বিভাগের আগ্রহী যারা শিক্ষার্থী আছে রোবোটিক্স নিয়ে, তো তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই রোবোটিক কর্মশালাটা হচ্ছে এবং আন্তর্জাতিক সেখানে অংশগ্রহণের জন্য কি কি করতে হবে, কিভাবে নিজেদের রোবটগুলো সাজাতে হবে, মূলত এই আলোচনাগুলোই আজকে হচ্ছে। এবং আজকে আলোচনা করছেন হচ্ছে এর আগে রংপুর বিভাগের যে শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রোবোটিক্সে, সেই প্রতিযোগী আজকে এই পুরো কর্মশালাটা কোঅর্ডিনেট করছে। সেখানে মূল আলোচক হিসেবে আছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে এখন যে রংপুর বিভাগের যে শিক্ষার্থীরা এসেছে তাদেরকে হাতে কলমে রোবট কিভাবে চালাতে হয় সেই জিনিসটির একটি ধারণা দেয়া হচ্ছে এবং রোবটের যে বেসিক ধারণাগুলো সেই ধারণাগুলো দেয়া হচ্ছে যে কিভাবে একটা রোবট কাজ করে। এরপরে আগামী জুলাই মাসে রংপুর বিভাগের প্রতিযোগিতা হবে এই বাউসটি, অর্থাৎ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেই হবে এবং সেপ্টেম্বরে এটার জাতীয় প্রতিযোগিতা আয়োজিত হবে ঢাকায় এবং এরপরে নভেম্বরে হবে এটার আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখান থেকে জানিয়ে রাখি যে প্রতি বছরই রোবোটিক্সে বাংলাদেশ থেকে বেশ কিছু টিম, বেশ কিছু শিক্ষার্থী তারা অংশগ্রহণ করে এবং এর আগে আমরা দেখেছি যে পুরস্কার পেয়েছে, এরকমও হয়েছে। অর্থাৎ এই রোবট নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের যে আগ্রহ সেটি বেশ ভালো রকমের দেখা যাচ্ছে এবং রংপুর অঞ্চলকে যদিও পিছিয়ে পড়া জনপদ বলা হয়ে থাকে এবং এই বিভাগের শিক্ষার্থীরাও যে এখন আর পিছিয়ে নেই, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সামনে নিয়ে যাচ্ছে রোবটসের মাধ্যমে, সেটি প্রমাণ করে আজকের এই ওয়ার্কশপ এবং এর আগের প্রতিযোগিতাগুলো। তো আজকের এই অ্যাক্টিভিশন প্রোগ্রামটি শুরু হয়েছে সকালে, যেটির উদ্বোধন করেছিলেন বাউস্টের সম্মানিত ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোবারক হোসাইন মজুমদার। তো তারপরে এই রংপুর বিভাগের যে শিক্ষার্থীরা আছে তাদের সামনে বিভিন্ন ধরনের তাত্ত্বিক জিনিস তুলে ধরা হয় এবং এখন এই যে সারাদিন ধরে এই ওয়ার্কশপটি চলবে এবং এখান থেকে যারা শিখে যাবেন তারা রংপুর বিভাগের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই রোবট নিয়ে ধারণা দেবেন এবং তাদের ওয়ার্কশপ করা হবে। তো এই প্রোগ্রাম সব শেষ বক্তব্য। আমিরুল